শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। প্রথমেই দেখলে পুকুর ঘাট থেকে বাসনগুলো ধুয়ে আনলাম, তারপরে বাসনগুলো রেখে ঘরগুলো ঝাড়ু দিয়ে ঘরগুলো মুছে নিয়েছি। তারপরে দেখো এই যে ছোট্ট মতো গ্যাসের ঘরটা আছে সেখানে চলে এসেছি আর গ্যাসটা এখন পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো কালকে একটু রান্না বান্না করা হয়েছিল, তো সেই জন্য তেল তেলে হয়ে আছে। প্রথমে ন্যাকড়াটা একটু বেশি করেই ভিজিয়ে নিলাম, মানে বেশি করে জল দিয়ে একটু ভেজালাম, তারপরে আবার চিপসে ভালো করে নিগড়ে নেওয়ার পর দেখো সুন্দর করে গ্যাসের ওভেনটা মুছে দিচ্ছি। তো গ্যাসের ওভেনটা ভালো করে মোছার পর ওই যে আশপাশগুলো একটু ভালো করে মুছে নেব, আর ওই যে বার্নারগুলো আছে ওগুলো একটু জলে ভিজিয়ে রাখলাম। তো এই যে চারপাশটা মুছে নেওয়ার পর ওগুলোকে পরিষ্কার করে মুছে তারপরে লাগিয়ে দেব। তো আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তোমাদের কাছে। আর হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো যাই হোক, দেখো গ্যাসের এই যে ওভেনটা মোছা হয়ে গেল, তারপরে এই যে বার্নারগুলো ভেজানো ছিল তখন দেখলে তো কেমন নোংরা হয়েছিল, এই যে একটু ভিজিয়ে রাখলাম, তারপরে দেখো পরিষ্কার করে মুছে নিলাম। চলো এবার লাগিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, একজন কমেন্ট করে বলেছো যে কম দিকটা জলে আর কি ওই দিকটাই বসাবে, তাহলে অল্প গ্যাস পুড়বে। তো কি বলো তো, এই দিকটা ভালো তো সেই জন্য এই দিকটাতেই বসানো হয়, আর এই ভাঙা দিকটাই বসা হয় না। তো যাই হোক, চলো ওপরটা মুছে নিচের দিকটাও মুছে নিই। রুদ্র, তুমি যাবে না কি? টোটো উঠে বসে আছো, তুমি যাবে? তো বন্ধুরা, সেই যে ধান সিদ্ধ করা হয়েছিল জ্যৈষ্ঠ মাসে, তো সেই ধান দেখো আজকে ভানাতে নিয়ে যাওয়া হচ্ছে। সেই যে বৃষ্টি শুরু হয়েছিল, এই আজকে যাব কালকে যাব করতে করতে যাওয়াই হয়নি। তো অবশেষে আজকে ধানগুলো ভানাতে যাচ্ছে। কবে থেকে রুদ্রবাবাকে বলছি যাও যাও, ঘরটা ঝাড়তে হবে, তখন আবার সেই ধানগুলো নিয়ে সরা লড়া করতে হবে। তো আজকে সময় হয়েছে, আর রোদ করছে পরশু দিন থেকে। কালকে ধানগুলো একবার রোদেও দেওয়া হয়েছিল, তো একবার ছাদে দেওয়া হয়েছিল, আবার নিচেও দেওয়া হয়েছিল, তো সেগুলো আর শেয়ার করা হয়নি। তো আজকে দেখো যাচ্ছে দু রকমের ধান আছে। তো একটা হচ্ছে সেই নরম ভাত হচ্ছিল বলছিলাম না ওইগুলো, আর একটা হচ্ছে যেগুলো মুড়ির চাল আর কি আমরা করি ওইগুলো। তো যাই হোক, চলো টাকা নিল দা। ঠিক আছে, আজকে নতুন ধানের চালের ভাত খাবো। নতুন বলতে কি, ওগুলো কথা খাওয়া হয়েছে। এদিকে ঘুরবে রুদ্র, সর সর সর, ঘরে এসো রুদ্র। এইমাত্র স্নান করে এসে ঠাকুর সেবা দিলাম, তারপরে রুদ্র সোনাকে আগে খাইয়ে দিয়েছি। তারপরে দেখো আমরা কর্তা গিন্নিতে মুড়ি খেতে বসলাম। আর আজকে মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করা হয়েছিল। আলু ভাজাটা দিদি করেছিল, ভাগ্নি টিফিন নিয়ে গেছিল আলু ভাজা মুড়ি। তো রুদ্রর বাবা আবার ধান ভাঙাতে গিয়েছিল, দিয়ে এই যে দেখো চপ নিয়ে এসছে। চপের সাইজ কেমন গো এটা? চপের সাইজ দেখো গোল নয়, আবার এই যে লাজের মতো কেমন আছে। তো যাই হোক, চপ আলু ভাজা মুড়ি খাচ্ছি। এই যে পেঁয়াজ নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর এই যে এখানে দেখছো শাপলা আর হচ্ছে সজনে শাক। কাকা কালকে শাপলা তুলে নিয়ে এসেছিল, কাকিমা কালকে নেওয়ার জন্য বলেছিল। তো কালকে আমাদের পাট শাক হয়েছিল বলে নিইনি, তো জলে রাখা হয়েছিল পুকুরে। তো আজকে রান্না করা হবে শাপলা আর শাক। তো এই শাক কটাও কাকিমা দিয়ে গেল, তো আরেকটু শাক লাগবে, এই কটাতে হবে না। কাকিমা বললো যদি লাগে তো নিয়ে এসো। তো কাকিমাদের গাছ থেকে আর কটা শাক নিয়ে আসবো, তারপর খাওয়া দাওয়া করে মাকে স্নান করে দিয়ে তখন বাছাবাছি করবো, দিয়ে রান্না বসাবো। আর ওই যে তোমাদেরকে বললাম না, রুদ্রর এইগুলোই হচ্ছে জীবন, ওর দিনের সাথী, সারাদিন খেলছে এই পাথরগুলো নিয়ে। কি বানাচ্ছে এটা? ঘর। কালকে আবার কি বানিয়েছিল রুদ্র? লঞ্চ বানিয়েছিল। তো যাই হোক, চলো মুড়িটা খাই, অনেক কাজ আছে, কাটাকুটি করতে হবে, মাকে স্নান করাতে হবে, দিদি স্কুলে গেছে। মাকে এইমাত্র স্নান করিয়ে দিলাম, আর আজকে মাথা ভিজিয়েছি আর কি, মাথায় জল দিয়েছি, দিয়ে মাকে দেখো কাজে লাগিয়ে দিয়েছি। মা আজকে সজনের শাক বাছছে। এদিকে অনেকটা আমার দেরি হয়ে গেছিলো, আমি কাজগুলো করছি আর বলছি কত দেরি হয়ে গেল। দিয়ে মাই নিজে থেকে বললো যে শাকটা আমাকে দাও, আমি বেছে দিই। তো এই যে দেখো মাকে কত রকমের ব্যবস্থা করে দিতে হয়েছে। একটা চেয়ারে মা বসে আছে, এই যা একটা চেয়ারে শাক রাখা হয়েছে, একটা চেয়ারে একটা টুলে মাকে ওই গামলাটা দেওয়া হয়েছে শাক রাখার জন্য, নইলে তো পারবে না। আর এইদিকে দেখো যে যার কাজে ব্যস্ত। যা সুতির তো খুব নরম সুতি গো কাপড়টা,
কালকে রুদ্রসোনা রস খেয়েছিল মোসাম্বিদের, আজকেও রুদ্র নিজে থেকে বললো মা আজকে রস করে দেবে না, আমাকে জুস করে দেবে না। তো আমি বললাম ঠিক আছে করে দেবো। তো আমি তো এদিকে কাজ করছিলাম, তো রুদ্রর বাবাকে বললাম তুমি আজকে করে দাও। তো আজকে আর মিক্সিতে দেয়নি, দেখো ওই কাপড়ে করেই মানে চিপসে রসগুলো বের করছে। পরিষ্কার কাপড় ভালো করে কেচে আর কি পরিষ্কার করে নিয়েছি। তো মানে যে যার কাজে ব্যস্ত, কি বলবো। তো ওদিকে আমারও অনেক কাজ আছে, কারণ এই যে দেখছো ছেলে খেলা করছিল, যে কাকাদের বাড়িতে দিয়ে এলাম। তো এখন হচ্ছে এগুলো আমাকে গুছিয়ে রাখতে হবে। আর বাকি সবজি কাটবো, এই যে শাপলাগুলো আছে শাপলাগুলো কাটবো, আরও যে সবজি আছে সেগুলো কাটবো। তো চলো আমি কাটাকুটি করে নিই, তারপরে হচ্ছে রান্না বসাবো। এই দেখো বন্ধুরা, এই প্যাকেটে কি আছে বলো তো। তো চলো খুলে তোমাদেরকে দেখাই এই প্যাকেটে কি আছে। বসি দাঁড়াও একটু। অবশেষে জিনিসটা মিললো, মানে সেই যে রুদ্র অপারেশনের পর থেকে বাড়ি আসার পর থেকে এই জিনিসটা খোঁজ করছিলাম, কিন্তু কোথাও পাচ্ছিলাম তো অনেক দাম বলছিল জানো, যে নিতে পারিনি। তো অবশেষে এই যে আজকে দেখো টেংরি নিয়ে আসা হয়েছে। তো এই যে কত ঝামেলা করে তাও নিয়ে আসা হয়েছে। মানে জামাইবাবুরা তো রামপুরহাটে বাড়ি, জামাইবাবুকে বলেছিলাম আপনি একটু সাইকেলে করে গিয়ে খবর নেবেন কোথায় কোথায় কাটে, কোথায় আর কি পাওয়া যাবে। তো জামাইবাবু দেখো মানে গেছিলো, গিয়ে আর কি নিয়েছে, নিয়ে দিদি স্কুলে গেছিলো, দিদিকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। চারটে। তা রুদ্র বাবা এখন ছাড়াবে, ওদিকে আমি উনুন ধরিয়েছি, রান্না বান্না শুরু করেছি। ওদিকে রুদ্রর বাবা গরম জল বসিয়ে দিল, গরম জল করে পরিষ্কার করে ছাড়িয়ে নেবে। রান্না বান্না বসিয়েছি, আর রুদ্রর বাবা ওদিকে যে টেংরিটা নিয়ে আসা হয়েছে মানে ছাগলের ঠ্যাং, তো সেটা রুদ্রর বাবা ওদিকে ছাড়াচ্ছে। তো আমি এদিকে রান্না বান্না করি, ও ছাড়ানো হলে রুদ্রকে স্যুপটা করে দেবো। প্রেসার কুকারে এই যে তরকারির জন্য আলু কচু সিদ্ধ করতে দিয়েছিলাম, ওটা ঢেলে নিলাম, এই যে ঢেলে নিয়েছি। তো প্রেসার কুকারে আগে জুসটা করে দেবো ওকে, ও খাবে। তো কোনোদিন আমি করিনি, তো দেখি আর কি কেমন হয়। সত্যি কোনোদিন করিনি, খাইও নি, এমনিতে আমি তো খাসি খাই না। তো ছেলের জন্য করতে হবে, ছেলেকে খাওয়াতে হবে। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে এটা খাওয়ানো খুব ভালো, হাড়ের পক্ষে খাওয়াতে পারলে খুব ভালো। তো দেখেছিলে তো আগের বার তোমাদেরকে বলেছিলাম যে পাইনি, তো এবারে পাওয়া গেছে, তাই ছেলেকে করে খাওয়াবো। কত দূর হলো গো তোমার? হয়ে গেছে ধুলেই হবে, ভালো করে ধুয়ে দাও। তো চলো ও ভালো করে ধোক, তারপরে তখন করে নেবো। আর এদিকে আমার রান্না বান্না বলতে সজনে শাকটা করে নিয়েছি, করলাটা এদিকে ভাজছি, আর এদিকে ভাত হচ্ছে। টক হবে একটা মাছ দিয়ে, আলু বেগুন কচু টমেটো এইসব দিয়ে টক হবে। পরিষ্কার করে পুড়িয়ে একদম সলিড ঝকঝক্কা করে দিয়েছি। এবারে এটা দিয়ে হবে জুস, মানে সব দেবে না, নেই সব দেবে নাকি? হ্যাঁ একটা ঠ্যাঙের মতো দেবে, বুঝলে তো? দুটো দুটো দিলে বেশি তেল হয়ে যাবে, তখন বলবে যে খাবো না। একটা ঠ্যাঙের মতো দেবা, শুধু হাড়গুলো দেবা। বাপরে যা তেল বেরোচ্ছিল না। বাকিগুলো পাতলা করে ঝোল করে দেবা, আর একদম পিওর খাসি, মানে গন্ধটাই দেখো কি সুন্দর। হ্যাঁ আর একদম তেল বেরোচ্ছে, জলে ধুলাম তখন। হ্যাঁ চলো করে দাও। দেখি আবার খাচ্ছে নাকি, সেটাই তো। হ্যাঁ আবার বলে আমি ছাগল খাবো না। তো চলো এখন স্যুপটা তৈরি করব। তো স্যুপ তৈরি করার জন্য বেশি কিছু দেব না, এই যে বাটিতে জল নিয়েছি, তো এই বাটির মাপ করে আমি 2 বাটি মতো জল দিচ্ছি। অনেকক্ষণ মানে সিদ্ধ করব যাতে জলটা কমে 1 বাটি হয়। একটু কম দিলাম, অনেকটা লাগছে, তখন জলটা একটু বেরিয়ে যেতে পারে। আর দেবো এখানে আমি 2টো গোলমরিচ দেবো, বেশি দিচ্ছি না। এই যে 2টো গোলমরিচ দিলাম, আর সামান্য একটু হলুদ দেবো। এই যে সামান্য একটু হলুদ দিলাম, আর সামান্য একটু লবণ দেব। লবণটার কি স্বাদ অনুযায়ী, আর একটু দিই। চলো এবার যেগুলো হাড় আছে, সলিড একদম হাড়, ক্যালসিয়াম যেগুলোতে আছে সেগুলো দিয়ে দিই। ওই দেখো শুধু হাড়টা দাও, এটা ওই যে এদিকে আছে, এটা এটা আর কোনটা দেবো? আরেকটা দেখো শুধু হাড় আছে, শুধু হাড় দেখো ভেতর দিয়ে দেখো। এটা আর দেবো? দাও আর 2 পিস দাও। এটা দাও মোটাটা। এটা হ্যাঁ আর দেবো? আর দাও না, তখন এই দেখো তেল হয়ে গেল, দেয়া মাত্র তেল ছাড়ছে। দেখো বেশি দিলে না তেল হয়ে গেলে তখন খেতে চাইবে না। দিচ্ছি না। ওইগুলোকে একবারে এমন করে করবা যেন হাড়গুলো একদম নরম হয়ে যায়, ঠিক আছে? এবার নরম হয়ে যায়, একবারে ঢাকনা লাগিয়ে দিলাম।
রুদ্রর বাবা আগে খেয়েছে জানো তো, কারণ ওর একবার মানে কারেন্টের শর্ট লেগেছিল আর কি, টানা 1 মাস খেয়েছিলাম আমি। খুব অসুস্থ ছিল তখন, বাবা 2 দিন পর পর আনতো দিয়ে ওকে খাওয়াতো। চলো এবার বসিয়ে দিয়ে আসি। আর এই যে বাকি দেখো অনেকটাই মাংস থেকে গেছে, তো কি বলতো উপায় নেই জানো তো এগুলো রাখার, যেগুলো রাখবো দিয়ে আবার রুদ্রকে কালকে পরশুদিন করে দেব। বাড়িতে যদি ফ্রিজ থাকতো তাহলে কিন্তু রেখে দিয়ে পরে ওকে করে দেওয়া যেত। তো এগুলো খেয়ে নিতে হবে, মানে রান্না করব এগুলো, আলু দিয়ে একটু তরকারি করব যাতে বাড়ির বাকি সবাই খেতে পারে। তো বাড়ির বাকিরা সবাই খাবে, শুধু আমি বাদে। আমি খাসির মাংস আর কি খাই না। তো আজকে মানে অনেকদিন পর আমাদের বাড়িতে খাসির মাংস রান্না হচ্ছে, অনেকদিন পর। মাংস তো নেই, শুধু হাড় আর মানে তো কি বলবো, এটাই এমন করে তোমাদেরকে রান্না করে দেবো, তোমাদের মুখে লেগে থাকবে। সেই দিন আমার পাটার প্রসাদটা রান্না করেছিলাম, তোমরা বলছিলে খুবই ভালো দারুণ হয়েছিল, হয়েছিল, দারুণ। মানে সেরকমই করবো। দেখো না এইটুকুতেই, সেই দিন তো এইটুকু ছিল, এইটুকুতেই মানে দুবেলার মানে করে দিয়েছিলাম আলু দিয়ে। আজকে দেখো ঠিক করে দেবো। চলো তাহলে বাকি রান্নাগুলো করে নিই, আর বেশি কথা বলছি না। আজকে প্রচন্ড রোদ, প্রচন্ড গরম, আর ওটা আস্তে আস্তে ওইদিকে হতে থাক। এই দেখো কথা বলতে বলতে আমার উনুন নিভে গেল। বেশ অনেকগুলো সিটি দিয়েছি, আর এই যে দেখো জুসটা পুরো রেডি হয়ে গেছে, আর কত তেল ছেড়েছে দেখো, আর হাড়গুলোও যেন তো নরম হয়ে গিয়েছে। তো চলো এখন এই যে এটা ছেঁকে ভালো করে গ্লাসে নিয়ে নিই। কত তেল বের হয়েছে, মানে গ্লাসে ঢালার পর তেলটা পুরো উপরে ভেসে উঠেছে, মানে সত্যি গো প্রচুর তেল বের হয়েছে। তো যাই হোক চলো রুদ্রকে এখন খাইয়ে দিই। জুস একদম পুরো রেডি। তো 2 বাটি জল দিয়েছিলাম, যে বাটির 2 বাটি দিয়েছিলাম সেই বাটির 1 বাটি হয়েছে। মানে মাংস যেগুলো লেগেছিল সেগুলো পুরো একদম মিলিয়ে গেছে, শুধু হাড়গুলো একটু একটু সিদ্ধ হয়েছিল, হাড়ের যত আর কি ভিতরে আছে সবকিছু বেরিয়ে গেছে। তো এখন হালকা কুসুম গরম আছে, তো রুদ্র এখন খাবে। রুদ্র জিভ বার করছে, খেতে ইচ্ছে করে না। দেখো কি সুন্দর, ভালো ঝোল ঝোল। খাবি না? এ খেয়ে নাও, খেয়ে নাও বাবা, খেয়ে নাও। জল দেবো তো, ওটাকে খাও তারপর জল খাবা। বাবা খেলো তো, বাবা আমি ভালো খেলাম, ভালো। হ্যাঁ হলুদ দিয়েছে তো, লাও, হলুদ না দিলে হবে? ঢক ঢক করে খেতে হয়, ঢক ঢক করে খাও, ঢক ঢক করে খাও। না জল খেতাও না, তুমি আগে জুসটা খাও। যা কিছু খাবো তার সঙ্গে জল চাই, কিচ্ছু খেতে যাবে না। যাই খাবে একটু করে খাবে আর জল, একটু করে খাবে আর জল। সাথে তোমার বডি হয় না, সবাই আমাকে বকছে ছেলেটা যত্ন করো না, ছেলেকে খাও না, ছেলে কিছুই খেতে চায় না, সেটাকে বলছে। নে 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 খা, ঢক ঢক করে খেয়ে নাও একবারে, চোখ বন্ধ করে। ঢক ঢক করে খাও। গুড বয়। এই যে বন্ধুরা মাটন পায়া হয়ে গেছে, তো চলো চলো ঘরে যাই, ঘরে নিয়ে গিয়ে খুলি কেমন হয়েছে। কি গরম, ধরে রাখা যাচ্ছে না, এই মাত্র গ্যাস অফ করলাম। বাকি বেশ অনেকটুকুই মাংস হয়েছিল, তো সেটুকুকে আলু দিয়ে দেখো পাতলা করে ঝোল করেছি। প্রথমে কড়াইতে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে নিলাম। আর রান্না পুরো রেডি হয়ে গেছে, আর খুব সুন্দর গন্ধ বেরোয়েছে। শ্বশুরমশাই বলছে যে খাসির মাংস রান্না করলেও এত সুন্দর সেন্ট বের হয় না, টেংরি পায়ার এত সুন্দর সেন্ট হয়েছে। সবাই খেয়ে বলছিল খুব ভালো হয়েছে। আর আজকে রান্না করা হয়েছে ভাত, করলা ভাজা, শাপলা দিয়ে সজনের শাক, তারপরে টেংরি পায়া, আর হচ্ছে ওই মাছের একটা টক করা হয়েছে আলু, বেগুন, কচু এগুলো দিয়ে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর আমি তো টেংরি পায়া আর কি খাই না, খাসির মাংসই খাই না। তো চলো খাওয়া দাওয়া করে পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে আসলাম, তারপরে দেখো আবার আমার কাজ রেডি। মানে কি বলো তো, আজকে খাওয়া দাওয়া করতেই না অনেকটা দেরি হয়ে গেছিলো, ওই 3টে বেজে গেছিলো। তো 3টের সময় তো বাড়ির সবাইকে দিলাম, আবার আমাদের খাওয়া দাওয়া করতে করতে আরও একটু দেরি। তো তারপরে ধোয়া ধুই করতে করতে বুঝতেই পারছো কতটা দেরি হয়ে গেছে। তো যাই হোক জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, খুব তো রোদ করেছিল আজকে। তো শুকনো জামা কাপড়গুলো দেখো তুলে নিচ্ছি। তো এগুলো তুলবো, তুলে ভাঁজ করে এখন ঘরে রেখে দেবো। জামা কাপড়গুলো তোলার পর গুছিয়ে রাখলাম, তারপরে চলে এলাম ঘুঁটেগুলো তোলার জন্য। ঘুঁটেগুলো সকালবেলাতেই মেলে দিয়েছিলাম, তবে প্রথমে ওই দিকটাই ছিল, ওই দিকে প্রথমে রোদ আসে, দিয়ে একটু বেলার পর ওইদিকে রোদ চলে গেছিলো। দিয়ে রুদ্র বাবাকে বললাম টিনগুলো একটু ধরো তো, ওই রোদ দিকটায় দিই।
দিয়ে আবার এদিকটায় দেওয়া হয়েছিল। এই ঘুঁটেগুলো কালকেও একটু মেলেছিলাম জানো তো, তবে কালকে না রোদ পাইনি সারাদিন, মানে একবার খুব মেঘ করেছিল দুপুরের দিকে, তখন তুলে রেখেছিলাম, দিয়ে আর রোদেই দিইনি, তেমন আর রোদও হয়নি। তো আজকে সকাল থেকে রোদে দেওয়া হয়েছিল আর খুব ভালো রোদও পেয়েছে আর খুব ভালো শুকিয়েও গিয়েছে। তো এই যে বস্তাটায় ভরে নিচ্ছি, দিয়ে গোয়াল ঘরে রেখে আসবো। আর কি বলো তো, পুজোর সময়কার জন্য না মানে জোগাড় করে রাখতে হচ্ছে একটু বেশি বেশি করে জ্বালানি, কারণ বুঝতেই তো পারছো তোমরা কেমন আমার পুজো কাটে, মানে যেমন আমার এখন দেখছো আমাকে সেই রকমই আর কি কাটে। তো সেই জন্য ঘুরতে এগুলো সব জোগাড় যন্ত্র করে রাখতে হয়, কারণ তখন পুজো কদিন আর কি এদিক ওদিক আর কি করাতে যাবো না, ঘুঁটে বলো জ্বালানি বলো। তো সেই জন্য এখন এই যে ভরে রেখে দেবো, এগুলো তখন পুজোতে আর কি জ্বালানি হিসাবে ব্যবহার করা যাবে। তো দেখো পুরো যেগুলো ঘুঁটে ছিল পুরো এক বস্তা হলো। তো চলো এখন নিয়ে গিয়ে গোয়াল ঘরে রেখে দিই। ঘুঁটে কটা তুলতে পুরো ঘেমে আমার কি অবস্থা হলো দেখো, মানে একটা কাজ করতে এত গরম লাগছে, মানে আজকে প্রচণ্ড গরম, কি বলবো, যেমন রোদ ছিল তেমন গরম। তো যাই হোক, রুদ্র এখন ঘুমাচ্ছে, ওর কাছে ওর বাবা আছে, আমি একটু যাই বাইরে দিয়ে ঘুরে আসি। আর কি বলতো, বাইরে না যাওয়াই হয় না তেমন এখন, আর রুদ্রর জন্য, রুদ্রকে সবসময় কাছে রাখি, ঘরেই থাকি ওর সাথে, আর ওকেও না এখন বাইরে নিয়ে যাওয়া হয় না আর কি, তো সেই জন্য আমারও যাওয়া হয় না। তো যাই হোক, ওর বাবা আছে ওর সাথে, এখন ওর বাবা উঠে গেলেও দেখবে আমি নেই, সেই জন্য ও থাকবে আর কি। আর দেখো মুখটা আমার খুব ফাঁকা ফাঁকা লাগছে, কারণ এই যে আমি টিপ পরিনি, দেখো এইখানটা দেখো লাল হয়ে আছে, মানে টিপ যতটা জায়গায় থাকে আর কি গোল হয়ে, ওই জায়গাটায় খুব জ্বালা করছে জানো তো, মনে হচ্ছে যেন কেটে গেলে যেমন আর কি জ্বালা করে সেরকম জ্বালা করছে। তো জানি না কি হলো, তো সেই জন্য আমি টিপ পরিনি, খুব জ্বলছে এই জায়গাটা। তো থাক, আজকে দিনটা টিপ পরলাম না, তো যদি কমে কালকে তখন পরবো, আর না পরলে না একদম দেখতে ভালো লাগে না মুখটা, যদি নাও কমে ওপর বা নিচের দিক করে পড়তে হবে। তো চলো যাই, একটু বাইরে দেখি কেউ আছে নাকি, তাদের সঙ্গে একটু গল্প করি। তো পরে এসে তখন রুদ্রকে মুখ চোখ ধুয়ে দেবো, দিয়ে তখন ঘরেই থাকবো। রুদ্র সোনা পড়তে বসেছে, আর দেখো মানে অসুবিধা করে বাঁ হাতে হলেও মানে মেলামেলি করছে। অসুবিধা হচ্ছে তোমার? অসুবিধা হয় না, ওই বলছিল লিখবো, যে আমরা তাহলে সহজ কিছু দিই। তো এদিকে দেখো ইংরেজিতে পারছে বেশ ভালোই, না ইংরেজিতে বানানগুলো দিয়েছি আর সংখ্যাগুলো লিখে দিয়েছি, ওটার সঙ্গে আর কি মিল করছে। এটা কি লেখা আছে পড়ো তো, কি লেখা আছে? FIF কি হয়? FIF কি হয়? হ্যাঁ, তারপর TEEN তাহলে কি হয়? 15 কোথায় আছে মিলাও, এখানে কোথায় 15 আছে? 15 কই? হ্যাঁ মিলাও কই দেখি, মিলাও। বাহ, ভেরি গুড। আর ভাদ্র মাসের কি গরম, এটা আজকে বুঝতে পারছি গো, মানে এতদিন তো বৃষ্টিতে ঠান্ডাতে গেল, আর আজকে প্রচন্ড গরম, ফ্যান চলছে তাও দেখো পাখা নিতে হয়েছে, ছেলেটা কেমন ঘেমেছে দেখো, প্রচন্ড গরম, মানে ভগবান কি না করতে পারে। এই কদিন আগে ঠান্ডা লাগছিল আর আজকে দেখো পুরো গরম লাগছে, মানে সত্যি ঘরে থাকতে ইচ্ছা করছে না, আর বাইরে গিয়েও উপায় নেই, বাইরে আজকে একটাও গাছের পাতা নড়ছে না। তো যাই হোক, এভাবে আর কি কাটছে, সন্ধ্যেটা খুব অসুবিধা করে, ফ্যান চলছে তাও পাখা ঘোরাতে হচ্ছে। তো রুদ্র এই কটা করে নেবে, একটু মুখে আগে পরিয়ে নিয়েছি, তারপরে এগুলো দিলাম। তো চলো ওকে পড়াবো, তারপরে রুটি করব। তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে।